my dream room. নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। তো তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও আজকে ফাইনালি তোমাদের সামনে, সেটা হচ্ছে আমার রুম ট্যুর। এটা যে কত তোমরা রিকোয়েস্ট করেছো, আসলে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তারপরেই তোমাদের সামনে আনার আমি চেষ্টা করছিলাম। আমার ঘরটা খুবই ছোট, দেখানোর মতো হয়তো অনেক কিছু নেই, কিন্তু আমার স্বপ্নের ঘর প্রত্যেকটা জিনিস, এই ঘরের প্রত্যেকটা জিনিস আমি নিজে হাতে গিয়ে চুজ করেছি, নিজে দেখে চুজ করেছি, নিজে কাস্টমাইজ করে বানিয়েছি বা নিজে অর্ডার করেছি। যাই দেখবে সেখানে প্রত্যেকটা জিনিসে আমার ভালোবাসা আছে, আমার সমস্ত কিছু আছে। তো এই ঘরটা আমার কাছে একটা স্বপ্ন ছিল, এই ঘরটা আমার কাছে একটা অনেক কিছু মানে অনেকের কাছে মনে হবে যে একটা ছোট্ট ঘর তো, কিন্তু এই ঘরটা আমার কাছে একটা স্বপ্ন ছিল যেটা আমি পূরণ করেছি নিজের উপার্জনে। তো এটা আমার কাছে খুব একটা কি বলবো ভালো লাগার জিনিস, আর এই ঘরটা আমার কাছে একটা ভালোবাসার মতো জিনিস। আর বেশি বকবক করবো না, চলো এবার ভালো করে তোমাদের রুম ট্যুরটা দিই। তোমাদের রুম ট্যুর দেবো বলেই আমি একেবারে আমার রুমের যে থিম সেই থিম অনুযায়ী সেজে নিয়েছি। যাই হোক, প্রথমে এসেই যেটা দেখতে পাবে মানে রুম থেকে ঢুকেই, সেটা হচ্ছে এই বেডটা মানে কি বলবো এত পছন্দ করে আমি নিয়েছি। আমি পিন্টারেস্ট দেখে আসলে অনেক আমি সার্চ করছিলাম যে কোন ডিজাইনটা ভালো লাগবে, কোন ডিজাইনটা মানে আমার ঘরের সাথে ম্যাচ করবে, সেই রকম আর কি। তো ওই রকম দেখে আমার এইটা খুব পছন্দ হয়েছিল। বেসিক্যালি এটা আমাকে শাগনিক পাঠিয়েছিল যে এই ডিজাইনটা কেমন লাগছে। এটা একবার দেখেই আমার ভীষণ ভালো লেগে গেছে। তো ফাইনালি আমি এই ডিজাইনটা মানে যেখান থেকে আমি বানিয়েছি, সমস্ত কিছু যেখান থেকে বানিয়েছি, আমি গিয়ে কথা বলি যে আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, এটা কি হবে? তো তারা আমাকে বলে হ্যাঁ একদম হয়ে যাবে, আমিও খুশি হয়ে যাই। তো আমার মানে পিন্টারেস্টে আমি দেখেছিলাম একটা অন্য কালার, পিন্টারেস্টে যে কালারটা দেখেছিলাম সেটা হচ্ছে একদম পিচ পিঙ্ক কালার, যেটাই করব আমি ভেবেছিলাম। যেটা মানে তোমরাও আমাকে অনেকে সাজেস্ট করেছো যে তোমার বেডের কালারটা একদম পিঙ্ক, বেবি পিঙ্ক বা পিচ পিঙ্ক যেটা বলে, সেটা করলে আরও বেশি ভালো লাগতো। কিন্তু বিশ্বাস করো আমিও ওই কালারটাই করাবো ভেবেছিলাম, কিন্তু আমাদের বাড়িতে বাচ্চা আসে আর আমি সব থেকে বেশি নিজে মেসি, মানে আমি ভীষণ একটা ক্লামজি গার্ল। তো আমি ওই জন্য কোথায় কি লাগিয়ে দেবো, কোথায় কি ফেলে দেবো, মানে পিচ পিঙ্ক দুদিনেই কালো হয়ে যাবে। তো ওই ভয়ে আমি এই কালারটা চুজ করেছি। এটা হচ্ছে কিন্তু রেড নয়, অনেকে তোমরা হয়তো ভিডিওই দেখে ভাবছো রেড, এটা কিন্তু রেড নয়। একবার এদিকে কি কালার এটাকে বলে, রানী কালার আই গেস, না রানী মেরুন টাইপের একটা কালার। এই কালারটার পেছনেও অনেক যুদ্ধ আছে। সেটা হচ্ছে আমি এই কালারটা পছন্দ করি, কিন্তু এই কালারটা আবার কোথাও খুঁজে পাওয়া যায় না। হয়তো এর ডার্ক শেড পাওয়া যাচ্ছে, না হলে তো মানে লাইট শেড পাওয়া যাচ্ছে, এই কালারটা আর পাওয়া যাচ্ছে না। আর আমি এইটাই করাবো। তো অনেক খুঁজে খাজে আমরাই আবার এই মেটেরিয়ালটা গিয়ে আনি কলকাতা থেকে, তারপরে এনে দিই যে আমাদের এই কালারটাই লাগবে, তারপরে এটা হয় আর কি। যাই হোক, তো এই হচ্ছে গিয়ে আমার কুইন সাইজ বেড। কুইন সাইজের থেকে একটু বড় বানিয়েছিলাম, না কুইন সাইজের থেকে একটু বড় বানিয়েছিলাম, আবার কিং সাইজও নয়, যেহেতু ঘরটা মোটামুটি ছোটই আছে আমাদের অন্য বাড়ির অন্য যে ঘর আছে সেই ঘরের তুলনায়। তো ওই জন্য আমি একটু মানে আমি যেহেতু আমি আর দিদি থাকবো, নাহলে আমি আর মা একা আমি খুব একটা শুই না, তো দুজনেই থাকবো মেনলি এই বেডে। তো ওই জন্য আমি ভাবলাম যে ছোট সাইজই বানাই, তাহলে ঘরটা আর একটু বড় লাগবে। আর তার সাথে এই যে ইয়েটা দেখছো, ম্যাট্রেসটা দেখছো, এটা আমার আগেরটারই ছিল, ওইটাই লাগিয়ে দিয়েছি, মানে ওটাই ইয়ে করে দিয়েছি। তার সাথে পাশে আসো, ও সরি আমি এগুলো জ্বালাতে ভুলে গেছি। এই যে পেছনের এই আলোটা, এটা আমার আইডিয়া ছিল, এখানে সবকিছুই আমার আইডিয়া ছিল। আমি আসলে প্রচণ্ড পিন্টারেস্ট দেখি, আমার মানে ওই অ্যাপটা আমি ঘেঁটে খাওয়া টাইপের। তো ওইখানে আমি এরকম দেখেছিলাম যে এরকম একটা স্ট্রিপ লাইট দিলে বেশ ভালো লাগে বেডের পেছন দিয়ে। তো ওইটা আমার মাথায় চলছিল। তো আমি গিয়ে যে আমাদের লাইটের কাজ করেছে তাকে গিয়ে বলি যে আমি এরকম আসলে চাইছি। তো সে বলে যে হ্যাঁ হয়ে যাবে, কেন হবে না। তো সে এরমভাবে সুন্দরভাবে লাইটটা লাগিয়ে দেয়। এটা আমি পরে লাগিয়েছিলাম, তো এখন লাইট
লাইট লাগিয়ে এরকম লাগছে। আর বেডের ঠিক পাশে আছে হচ্ছে এই তোমার বেড সাইড টেবিলটা, যেটা খুব সুন্দর দেখতে। এখানে দেখো, এখানে আমি এই ল্যাম্পটা দিয়েছি, এটাও কিন্তু পিচ পিঙ্ক কালারের একটা ল্যাম্প, ঠিক আছে। এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে, খুব ভালো কোয়ালিটিটা এসছে। তার সাথে এই যে বো ক্যান্ডেল হোল্ডারটা দেখছো, এটা আমি মিশো থেকে নিয়েছি, এটারও কোয়ালিটি ভীষণ ভালো এসছে। তার সাথে আমার ফটো, এই যে ফটো ফ্রেমটা, এটা আমি আন্দামান থেকে কিনে এনেছিলাম, ভীষণ সুন্দর, ভীষণ ভালো লেগেছে, একদম বালি, তারপরে মতি, অনেক কিছু এখান দিয়ে করা আছে। তার মধ্যে আমার একটা ছবি আছে, আর তার সাথে একটা ছোট্ট কিউট পান্ডা ক্যান্ডেল। তো এখানে একটা ড্রয়ার আছে, এইখানেও একটা ক্যাবিনেট টাইপের আছে, যেখানে হচ্ছে আমি আমার ইয়াররিংসের কালেকশন সমস্ত কিছু রাখি। আর তোমরা সবাই জানো আমি চুড়ি পরতে খুব ভালোবাসি, তো এখানে আমার সমস্ত চুড়ির কালেকশন আছে, চুড়ি আর কিছু কিছু ইয়াররিংস আছে। আর এখানে হচ্ছে কি বলবো, মেডিসিন এই সেই এইসব আছে আর কি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। পাশে দেখতে পারবে এত বড় একটা জলের বোতল, মানে এইটা আমি মেলা থেকে কিনেছিলাম, এটাও আমার ঘরের থিম অনুযায়ী পিঙ্ক পিঙ্ক কালার, এটা সবসময় থাকে, আর এটা থেকে আমি জল খেতেই থাকি, তো এটা এখানে রেখে দিই। এরপর আরও একটা পছন্দের জিনিস, বা সব মেয়েদেরই পছন্দের জিনিস, সেটা হচ্ছে ড্রেসিং টেবিল। আমি ড্রেসিং টেবিলটাও ভেবেছিলাম ভীষণ সুন্দর করে বানাবো, তার কারণ আমি মেকআপ করতে খুব একটা পারি না, কিন্তু তা সত্ত্বেও ভেবেছিলাম যে হ্যাঁ, যদি করি তো ভালো করে করব। তো এই হচ্ছে গিয়ে আমার ড্রেসিং টেবিল, যেটা এরকম ওয়ার্ম লাইটও আছে, হোয়াইট লাইটও আছে, এরকম দিয়ে করানো হয়েছে। ভীষণ বড়সড়, খুব শক্তপোক্ত। তার সাথে আমি কিছু ডেকোরেশনে এখানে দিয়েছি, এটা আমার দিদি নিয়েছিল। এই বাসটা বোধহয় মিশো না অ্যামাজন সামথিং কোথাও থেকে নেওয়া হয়েছে। এই হচ্ছে গিয়ে আমার ড্রেসিং টেবিল। এত সুন্দর ড্রেসিং টেবিলটা, সত্যি ভীষণ সুন্দর। এখান দিয়ে লাইটটা অপারেট করা যায় আর কি, এরকম। এই যে এখানে এইদিকে এলে দেখতে পাবে যে এখানে আমি আমার সিলভার প্লে বাটনটা রেখে দিয়েছি। খুব তাড়াতাড়ি তোমরা যদি ভালোবাসা দাও তাহলে গোল্ডেন প্লে বাটনও চলে আসবে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। তো এখানে হচ্ছে আমার সিলভার প্লে বাটনটা আছে। তারপর এখানে হচ্ছে একটা প্রাইজ আছে, আমার প্রচুর প্রাইজ আছে। ছোটোবেলায় যেহেতু প্রচুর কম্পিটিশন আমি করতাম, এক তো খেলাধুলার, সেকেন্ডলি হচ্ছে আবৃত্তির আমি প্রচুর প্রাইজ পেয়েছি জানো তো, কিন্তু সব প্রাইজ রাখা তো সম্ভব নয়, তাই একটা রেখে দিয়েছি মোটামুটি। তারপরে এখানে আছে হচ্ছে আমার ব্লু এইটির মাইক, যেটা দিয়ে আমি আবৃত্তি করি। তো এই হচ্ছে আমার ব্লু এইটির মাইক, তার সাথে এখানে একটা লাইট আছে, এখানেও একটা লাইট আছে। বেসিক্যালি আমি লাইট খুব পছন্দ করি, চারিদিকে আলো জ্বলবে আমার ভীষণ ভালো লাগে, মানে আমার খুব ভালো লাগে আলো। তো ওই জন্য দেখতে পাবে আমার ঘরে এসে লাইটের কমতি তোমরা পাবে না, চারিদিকে আলো, সব দিকে আলো জ্বলছে। এই আলোটা জ্বলছে না কেন? হ্যাঁ, এই আলোটাও জ্বালাতে হবে। এখানে দেখো আমি আরো একটা দেখাচ্ছি, ওই লাইটটাও কি লাগিয়েছি। এই হচ্ছে গিয়ে আমার ড্রেসিং টেবিল। এইখানে আমি এই যে একটা ফার টাইপের রেখেছি, ঠিক আছে, এখানে আমি একটা ফার টাইপের রেখেছি, এটা আমি মিশো থেকে কিনেছি, হয়তো আরও ভালো লাগছে। এখানে হচ্ছে আমার, এটা দেখাতে হবে না ভেতরে কি আছে, এখানে আমার সমস্ত মেকআপের জিনিস, তারপরে আমার সানগ্লাস, ঘড়ি, এই ওই সেই এইসব আছে। এখানেও তাই, এখানে তিনটে আছে, তিনটে ড্রয়ার আছে, ঠিক আছে, এখানেও খুব সুন্দর করে সাজানো আছে। তো এই হচ্ছে কি আমার ড্রেসিং টেবিল। আমি একদিনকে ড্রেসিং টেবিলের ট্যুর দেবো, ভেতরে কিভাবে কি জিনিস অর্গানাইজ করে রেখেছি সমস্ত কিছু। তো ড্রেসিং টেবিলটা কেমন লাগছে অবশ্যই জানিও, বিশেষ করে মেয়েরা, তোমরা তো অবশ্যই জানাবে। আর এইখানে না, এই যে এই জিনিসটা যখন ঘরটা হয়েছিল তখনই এই জিনিসটা করা হয়েছিল, কারণ আমার প্রাইজ যত আছে সেই প্রাইজগুলো রাখবে বলে আমার মা এরকম একটা সেলফ করেছিল, ঠিক আছে। তো আমি চাইলে এটা ভেঙে দিতেই পারতাম, কিন্তু আবার ভাবলাম যে হয়ে গেছে যখন, ছেড়ে দিয়ে আর ভাঙলাম না। তো এইটা কালার ফালার করে দিয়ে এই ওপরে একটা লাইট আমি করে নিয়েছি, ঠিক আছে, লাইট দিয়ে নিয়েছি, যেখানে সবার ওপরে আছে হচ্ছে মহাদেব। হ্যাঁ, তো তারপরে আমি কিছু শোপিস রেখেছি, এই যে কিছু শোপিস রেখেছি, টেডি রেখেছি, এখানে কিউট কিউট দুটো পাখি রেখেছি। আর এখানে হচ্ছে দেখো কে আছে, সে সবসময় ঘুমায়, হ্যাঁ, আমার রিকোরই মতো। কি রে, অনেক দিন থেকে আমাদের বাড়িতে আছে।
কিন্তু ঘুমায় সারাক্ষণ, উঠছে না। আর এখানে দেখো, এখানে সব কিছুই তোমরা একটু পিঙ্ক পিঙ্ক দেখতে পারবে। এই যে বস লেডি, এই জিনিসটা আমার আগেই ছিল, যেখানে আমি আমার সমস্ত চিরুনি এই সমস্ত কিছু রেখেছি। এখানে দুটো পারফিউম আছে, আর এখানে হচ্ছে আমার ডায়েরি আছে। বিশেষ করে মানে আমি ভীষণভাবে ডায়েরি লিখে লিখে সমস্ত কিছু করি, আমি ভুলাক্কারও বলতে পারো, আমি সব কিছু ভুলে যাই। তো ওই জন্য আমি সব কিছু লিখে রাখি। এমনকি আমি দুর্গাপুজোয় কটা জামা কিনেছি আর সেই জামার কত মূল্য সেটাও আমি ডায়েরিতে লিখে রেখেছি। মানে আমি এইরকম, তো আমার এরকম অনেক ডায়েরি আছে, তো ডায়েরিতে সমস্ত কিছু লিখে রাখি। এই যে আমার ডায়েরি, আর তার সাথে আমি লাইক শেয়ার সাবস্ক্রাইব, এটা হচ্ছে ইভেন্টে দিয়েছিল তো ওইটাও রেখে দিয়েছি। এখানে দুটো চশমা আছে চদ্দিদি, বাস এই তো এইখানটা এটা। আর আরও একটা জিনিস, এবার তোমাদের আরও একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে বেডের ঠিক অপোজিটে তোমাদের আগেই বলেছিলাম ঘরটা যেহেতু অনেকটাই ছোট, তো আমাকে সেই মতো সমস্ত কিছু সাজাতে হতো, কারণ আমরা ইন্টেরিয়ারকে দিয়ে কোনো কিছুই করাইনি, যা করিয়েছি নিজেরা করে নিয়েছিলাম। অনেক ইন্টেরিয়ার দাদাদের সাথে আমি কথা বলেছিলাম, কিন্তু বাজেট প্রচণ্ড হাই বলছিল, যে বাজেট অনেক ছাড়িয়ে যাবে। তো ওই জন্য আমি ভাবলাম যে না, সমস্ত কিছু নিজেরাই করে নেবো। যদিও আমার একটা জায়গাতে আমি ঠকে গেছি, মানে আমি কোনো কিছু করছি আর সেখানে বাধা আসবে না, সেটা জাস্ট হতেই পারে না, হবেই, মানে হবে, এটা আমি অভ্যস্ত হয়ে গেছি। তো রং আমার প্রথমে, এই রংটা যে করেছে সে নয়, তার আগে আমার একজন রং করেছিল, তো সে আমাকে প্রচণ্ড পরিমাণে ঠকিয়েছে এবং প্রচুর টাকা নিয়ে সে পলাতক, সে এখনো ফেরেনি নাকি, সে তো ওইভাবে আর কি হয়েছে। যাই হোক, ওইসব কথা আমি এই ভিডিওতে আর বলতে চাই না। এই হচ্ছে আমার বিশাল বড় একটা ওয়ার্ড্রপ, খুব বড়ও না আবার খুব ছোটও নয়, আমার জন্য এনাফ, এখানে শুধু আমারই জামা কাপড় থাকে। আর এই হচ্ছে গিয়ে আমার ওয়ার্ড্রপটা, ভীষণ ভালো। আর আমি সব থেকে বড় কথা, এটা কিন্তু আমি স্লাইডিং করেছি, কারণ এটা যদি ওপেন এরকম খোলা হতো তাহলে কিন্তু খোলা যেত না, কারণ আমার এখানে বেড শেষ হচ্ছে এইখানে। তো আমি যেহেতু এটা স্লাইডিং করেছি তার জন্য এটা আমি অ্যাক্সেস করতে পারবো, এখানে রেখেও অ্যাক্সেস করতে পারবো। সো একদম হোয়াইট কালারের করিয়েছি, একদম মিল্কি হোয়াইট, একটা গ্লসি ফিনিশ আছে, দেখতে পারবে তোমরা। তো এটাও একদম গ্লসি ফিনিশে করিয়েছি, যাতে আমার ঘরটার সাথে একদম ম্যাচ করে যায়। তার সাথে আমি এই যে কার্টেন দিয়েছি সেটাও হোয়াইট পিঙ্ক। এটা সত্যি কথা বলতে ওই দেখতেই সুন্দর লাগে, খুব একটা মানে মোটা নয়, কোয়ালিটি খুব একটা ভালো নয়, মিশো থেকে নিয়েছি। তো এইরকম মানে ঠিকঠাক, মানে দেখতে খুব সুন্দর লাগে, বাট যখন তুমি কি বলবো, রোদ্দুর কিন্তু প্রচণ্ড পরিমাণে আসে, এটাই কোনো আটকায় না। তো এটা বেডশিটটাও আমি লোকাল স্টোর থেকে নিয়েছি, খুব সুন্দর বেডশিটটা, আর ওখানে ডোরেমন আছে। ঘরটা আরও সুন্দর লাগছে ডোরেমনটার জন্য, তার কারণ মানে পপ আপ হচ্ছে কালারটা। আর ডোরেমনটা কে দিয়েছে সেটা তো তোমরা সবাই জানো, আমার দিকে একটু ঘোরান, এটা আমার দিকে ঘোরান, ডোরেমনটা কে দিয়েছে তোমরা তো সবাই জানো, সেই আমার ভিডিও করে দিচ্ছে ওখানে, ওইটাও সেই দিয়েছে। তো এই হচ্ছে গিয়ে আমার ওয়ার্ড্রপটাও আমার খুব পছন্দের। ওয়ার্ড্রপ থেকে শুরু করে, খাট থেকে শুরু করে, ড্রেসিং টেবিল থেকে শুরু করে, সাইড টেবিল থেকে শুরু করে সব কিছু আমি একটা জায়গাতেই করেছি। তোমরা আমাকে ইনস্টাতে মেসেজ করো কার থেকে করেছি, আমি নাম্বার দিয়ে দেবো। তো হ্যাঁ, আমি মানে যতজনকে পারি আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি, নাম্বার দিয়ে দেওয়ার, প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করি। আমার খুব ভালো লেগেছে কাজ। আর আরও অনেকে আমার ঘরের জন্য কাজ করেছে, সেগুলো আমি একটা অন্য ভিডিওতে আমার কত খরচা পড়েছে সেই নিয়ে আমি তোমাদের কথা বলবো। আর এই পাশে আছে হচ্ছে একটা ফেক ট্রি, যেটা খুব সুন্দর লাগছে, মানে আমার চারিদিকে একটু গ্রিনারি না হলে ঠিক হয় না, তো ওই জন্য একটা ফেক ট্রি এরকম ভাবে রেখে দিয়েছি। এইখানে জায়গাটা আমি পুরো এমটি রেখেছি, এখানে রিকোর একটা খেলনা আছে, তো এইখানে পুরো জায়গাটা আমি এরকম রেখেছি, কারণ আমি আর কিছু এর মধ্যে রাখতে চাইছি না, তার কারণ এমনি মানে যাতে ঘরটা বড় বড় লাগে আর কি। আর সাদা রং তো একটু ভয়ের, একটু মানে মেনটেন করতে খুব চাপ, যদি তোমার ঘরে বাচ্চা থাকে তো আরও বেশি চাপ, কিন্তু দেখতে সাদা রংটা এত ভালো লাগে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর কি এই জিনিসটাও তোমাদের দেখিয়ে দিই, এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে, ভীষণ সফট, ভীষণ সুন্দর হয়েছে, কোয়ালিটিটাও খুব ভালো। তো এই হচ্ছে গিয়ে আমার ছোট্ট ঘর, আমার স্বপ্নের ঘর। আর এই যে ফল সিলিংটা তোমরা দেখছো, ফল সিলিং আমি যাদের থেকে করিয়েছি তারাও ভীষণ ভালো কাজ করেছে, মানে সবাই খুব ভালো কাজ করেছে এক্সেপ্ট
একজন যে আমাদের রং করেছিল আগে, পরে আবার যে রং করেছে সে আবার খুব ভালো কাজ করেছে। তো ওই একটা লোক বাদে বাকি সবাই খুব ভালো কাজ করেছে। আর এইখানে আমি হচ্ছে এই কালারটা রেখেছি, আমি কেন আমি দেখাই, আমি সব যখন বন্ধ করে দেবো, ওয়েট আমি সব বন্ধ করে দিই, সব যখন এরকম বন্ধ করে দিই আর গান চালিয়ে দিই, বিশ্বাস করো এইখানে আমি যেহেতু ব্লু অ্যান্ড পিঙ্ক লাইটটা দিয়েছি তার জন্য এত ভালো লাগে রুমটা, মানে গান ফান চললে না একদম হেভি লাগে, পুরো মানে স্বর্গ মনে হয় আর কি। যাই হোক, এই ছিল এখানে লাইটটা, এটাও আমি লোকাল মার্কেট থেকে কিনেছি। আরও একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার বেডের পেছনে এই যে ভিক্টোরিয়ান ওয়ালটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হওয়ার কথা ছিল না, মানে প্রথম থেকে আমি চেয়েছিলাম এটা হোক, কিন্তু কোথায় করে কি করে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তার মানে তারপরে আমি ডিসিশন নিই যে করতে হবে না, এমনি নর্মাল পিঙ্ক থাকবে। তো এরকমই ছিল, তারপরে আমার ছোদ্দা ভাই খুঁজে পায় একজনকে, সে এই জিনিসটা করে দেবে বলেছিল, তো ওদের ঘরে ফার্স্ট করে, দেখে আমার খুব ভালো লাগে। তারপরে আমি বলি যে আমার তো এরকম কালার হয়ে গেছে, বেসিক্যালি এগুলো কালার হওয়ার আগে হয়, এই যে জিনিসগুলো বসে না এইগুলো কালার হওয়ার আগে করতে হয়। তো আমি বলি যে আমার এরকম কালার হয়ে গেছে, তো কালারের পর কি হবে, সে মানে এত ভালো তার হাত, তো সে বলে হ্যাঁ হয়ে যাবে। তো খুব মানে একদম ভালোভাবে কাজটা করেছে, কারণ কালার হওয়ার পর আবার নতুন করে কাজ করা সেটা কিন্তু খুব চাপের। তো এইখানে সে ভিক্টোরিয়ান ওয়ালটা করে দেয়, একদম মাপ ঝাপে করে দেওয়া হয়েছে। একটা সুবিধা হয়েছে কি, আমার বেডের মাপ হয়ে গেছে, যেহেতু আমার বেডটা চলে এসেছিলো, তো একদম সুন্দর করে ভিক্টোরিয়ান ওয়ালটা হয়েছে, এটার জন্য ঘরটা আরও বেশি সুন্দর লাগে আমার। মানে এই জায়গাটা খুব খুব পছন্দের জায়গা বলতে পারো, আমার এই ঘরে সব কিছুই খুব ভালো লাগে, কিন্তু এই জায়গাটায় ভিক্টোরিয়ান ওয়ালটার জন্য আরও বেশি যেন বেশ ভালো লাগে। এই ছিল আমার ছোট্ট রুম ট্যুর, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার ভীষণ শখের একটা ঘর, ভীষণ শখের, মানে এই ঘরের কাছে আমাকে কোনো 5 স্টার হোটেলে রেখে দিলেও আমার ভালো লাগবে না, আমার এই ঘরটা যতটা প্রিয়। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর আমার পুরো বাড়িটা আগে হয়ে যাক, এখনো হচ্ছে, কিছু কিছু কাজ এখনো চলছে, বাথরুম হলো, চৌদিদির ঘর হলো, এখনো কিছু কিছু কাজ বাকি আছে, সমস্ত কিছু হয়ে যাক, তারপরে পুরো হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।